মুখে সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন সৌগত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়। চোর চোর স্লোগানও দেওয়া হয়। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, দেওয়া হলো চোর চোর স্লোগান। বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন সৌগত। নিমতার ছবি দেখতে পাচ্ছেন, নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়কে লক্ষ্য করে ডিম, দেওয়া হলো চোর চোর স্লোগান। বিক্ষোভের মুখে কোন রকমে এলাকা ছাড়লেন সৌগত রায়। গতকাল রাত্রে এবং আজ সকালে আমাদের নিমতা বিশরপাড়ার কয়েকজন কাউন্সিলরের বাড়িতে বিজেপির লোকরা হামলা করেছিল। তা আমায় বিশরপাড়ার লোকরা বলে যে তারা একটা বিক্ষোভ দেখাতে চায়, তারা একটা ডেপুটেশন দিতে চায়। সেই মতো আমাদের 15-20 জন লোক আর 8 জন কাউন্সিলর তারা নিমতা থানায় আসে। তারপর তো বিজেপির সাথে কোনো সম্পর্ক ছিল না। তারপর আমরা শুনতে পেলাম যে বিজেপির লোকরা বাইরে থেকে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আচ্ছা, এত ক্ষোভ কেন বলুন তো সৌগত বাবু? এত ক্ষোভ কেন? ডিম ছোড়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ছবি দেখাচ্ছে, ডিম ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এটা কি দীর্ঘদিনের কোনো দুর্নীতি, দীর্ঘদিনের চুরি যা মানুষ এতদিন ধরে সহ্য করেছেন তার বহিঃপ্রকাশ আপনাদেরকে ফেস করতে হচ্ছে? টিভি তো বাড়িয়ে বলে, আমি বলছি সেরকম কিছু নয়। আমার বিরুদ্ধে কি চুরির অভিযোগ কেউ তো বললো না। চোর চোর বলে চেঁচাচ্ছে কয়েকটা অসভ্য লোক, তারা সমাজ বিরোধী, তারা চেঁচাচ্ছে। এত ক্ষোভের কোনো ব্যাপার নেই, এগুলো সংগঠিত ক্ষোভ। বিজেপির একটা অংশ এই ধরনের সংগঠিত ক্ষোভ করছে যাতে আমরা কিছু না করতে পারি। নিজের বিরুদ্ধে চুরির অভিযোগ না থাকলেও সরাসরি দলের দায় কি নিতে হচ্ছে? যে অভিযোগ করছে, কিন্তু এটা কি উপায়? লোকে কি থানায় যেতে পারবে না? বিরোধী দলের লোকেরা, বিজেপির অসভ্যরা এসে সেখানে বিক্ষোভ দেখাবে? আমি তো পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ওদের সামনে দিয়েই গাড়িতে উঠলাম। ওরা কিছু 2-4টে ডিম ছুঁড়েছিল, গাড়িতে লেগেছে। আমি তীব্র নিন্দা করি।